ত্রেতা যুগের পবিত্র ভূমি, যেখানে ঋষিদের মন্ত্রোচ্চারণে বনের পাখিরাও শান্তি খুঁজে পেত। কিন্তু সেই শান্তি কেড়ে নিতে হলে এক ভয়ঙ্কর নারকীয় শক্তি, তারকা। তারকা এক রাক্ষসী, যার এক গর্জনে পুরো তপবন কেঁপে ওঠে, যার মায়াবী শক্তি ঋষিদের সাধনাকে ছাড়খাড় করে দেয়। আসলে কে এই তারকা? কোনো রাক্ষসী, নাকি রাক্ষসী রূপে অন্য কেউ? কিভাবে এই ভয়ঙ্কর শক্তির মোকাবিলা করবে ঈশ্বর শ্রী রামচন্দ্র? তারকাপদের এই কাহিনী শুধু এক রাক্ষসীর পতনের নয়, এটি হলো সত্যের পথে প্রথম বিজয়ের ইতিহাস। ধর্ম এবং অধর্মের এই মহাযুদ্ধে শ্রীরামের প্রথম পদক্ষেপ কিভাবে তাকে ভবিষ্যতের রামায়ণের নায়ক করে তুলল, জানতে হলে দেখুন আজকের সম্পূর্ণ কাহিনী। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করছি আজকের ভিডিও। ভগবান শ্রী রামচন্দ্র কিভাবে তারকা রাক্ষসীকে বধ করেছিলেন। প্রাচীন ভারতবর্ষের ত্রেতা যুগে, যখন মাটি ছিল পবিত্র এবং বনের মাঝে শোনা যেত ঋষিদের তপস্যার মন্ত্রোচ্চারণ, তখনও সেই ভূমিকে কলুষিত করতে উঠে এসেছিল এক নারকীয় শক্তি, তারকা। তার নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে উঠত। সে ছিল এমন এক রাক্ষসী, যার শক্তি ও মায়াবী ক্ষমতা পুরো তপবনকে এক অন্ধকারে ঢেকে রেখেছিল। তারকা কোনো সাধারণ রাক্ষসী ছিল না। একসময় সুকেতু নামক এক যক্ষ সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করেছিলেন। এই তপস্যার ফলে তিনি একটি সন্তান লাভ করেছিলেন, যার 1000 হস্তির শক্তি ছিল। কিন্তু সেই সন্তান কোনো পুত্র নয়, এক কন্যা সন্তান ছিল। সুকেতুর কন্যা পরম সুন্দরী এবং গুণী ছিলেন। যখন তিনি পূর্ণবয়স্ক হন, তখন তিনি সুন্দর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরে মারিচ নামে একটি পুত্রের জন্ম দেন। একদিন সুন্দর অগস্ত্য ঋষির আশ্রমে হঠাৎ আক্রমণ করেন। অগস্ত্য ঋষি তাকে অভিশাপ দেন এবং এই অভিশাপের কারণে সুন্দর মারা যান। তারকা তার ছেলের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য অগস্ত্য মুনির আশ্রমে আক্রমণ করেন। তার আশ্রমের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। মুনির সমস্ত শিষ্যকে হত্যা করতে থাকে। তাদের এই আচরণে ক্রুদ্ধ হয়ে মুনি তাদের দুজনকেই কুৎসিত চেহারার ভয়ঙ্কর রাক্ষস ও রাক্ষসী হওয়ার অভিশাপ দেন। ঋষি অগস্ত্যের দ্বারা অভিশপ্ত হওয়ার কারণে তারকা তার সুন্দর মানুষ্য রূপ ছেড়ে সঙ্গে সঙ্গে এক কুৎসিত চেহারার রাক্ষসীতে পরিণত হয় এবং তার পুত্র মারিচ হয়ে ওঠে এক ভয়ঙ্কর রাক্ষস। এই ঘটনার পর তারকা শুধু নিজের শক্তি দিয়ে নয়, তার মায়াবী শক্তি দিয়ে ঋষিদের যজ্ঞ নষ্ট করতে শুরু করে। তারা যজ্ঞস্থানে মানুষের হাড়, রক্ত ফেলে যজ্ঞকে নষ্ট করে দিত, আশ্রমের সমস্ত ঋষিকে হত্যা করত। ওই বনে কেউ প্রবেশ করলে তাকে হত্যা করে তার মাংস ভক্ষণ করত। বনভূমির পশু পাখিরাও তার উপস্থিতির ভয়ে পালিয়ে যেত। তার তাণ্ডব এতটাই ভয়ঙ্কর ছিল যে ঋষিদের সাধনা ও তপস্যা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এমনকি তারা মহান ঋষি বিশ্বামিত্রের আশ্রমেও তাণ্ডব চালায়। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঋষি বিশ্বামিত্র তাদের দমন করার পথ খুঁজতে লাগলেন। একসময় তিনি সেই পথ পেয়েও গেলেন। অন্যদিকে অযোধ্যার রাজা দশরথের 4 পুত্র শ্রীরাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন তাদের গুরু মহর্ষি বশিষ্ঠের আশ্রম থেকে শিক্ষা অর্জন করে তাদের রাজপ্রাসাদে ফিরে এসেছে। সেই সময় ঋষি বিশ্বামিত্র রাজা দশরথের দরবারে আসেন। তিনি রাজা দশরথের কাছে তারকা রাক্ষসীর সমস্ত অত্যাচারের কথা জানান এবং আবেদন করেন যে তার পুত্র রাম এবং লক্ষ্মণকে তার সঙ্গে পাঠানোর জন্য, কারণ তাদের সাহায্য ছাড়া তারকাকে থামানো সম্ভব নয়। রাজা দশরথ প্রথমে শঙ্কিত হন, কারণ তার পুত্র রাম তখন অল্প বয়সী এক কিশোর মাত্র। কিন্তু বিশ্বামিত্র বলেন, তোমার পুত্র শুধু রাজপুত্র নয়, সে ন্যায় প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশ করার জন্য জন্মগ্রহণ করেছে। তারকা ধর্মের শত্রু, তাকে বধ করতে হলে রামই উপযুক্ত। অবশেষে মহর্ষি বশিষ্ঠের কথায় রাজা দশরথ রাম এবং লক্ষ্মণকে ঋষি বিশ্বামিত্রের সঙ্গে যাওয়ার কথা মেনে নেন। তাদের পিতার আদেশে ও আশীর্বাদ নিয়ে শ্রীরাম ও লক্ষ্মণ মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে চললেন এক অধর্মকে সংহার করার উদ্দেশ্যে। ঋষি বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে তপবনের গভীরে নিয়ে যান। চারপাশে শুধু নিস্তব্ধ বন, যেখানে একবারও পাখির ডাক শোনা যায় না। হঠাৎ তারা শুনতে পান এক বিকট গর্জন, যা আকাশ বাতাস কাঁপিয়ে দেয়। ঋষি বিশ্বামিত্র থেমে রামকে বললেন, এই শব্দ শুনছ? এই হলো তারকা। সে শুধু গর্জন করে না, তার উপস্থিতি চারপাশকে ধ্বংস করে দেয়। এখন তোমার সময় এসেছে রাম, তোমাকে তাকে থামাতে হবে। হঠাৎ রামের সামনে এসে দাঁড়ায় তারকা। সে এত বড় যে তার ছায়া গাছে গাছে পড়ে বনের আলো সম্পূর্ণ মুছে দেয়। তার চোখ যেন আগুনের মতো জল জল করে জ্বলছে, আর তার গর্জন দূরের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। তারকা প্রথমে আক্রমণ করে। তার বিশাল হাত দিয়ে সে গাছ উপড়ে ফেলে রামের দিকে ছুঁড়ে মারে। রাম ধনুকে তীর সংযোজন করেন এবং তার প্রথম তীর ছোঁড়েন। তীর সোজা তারকার হাতকে ছিন্ন করে ফেলে। তারকা সহজে হাল ছাড়া নয়, সে মায়াবী শক্তি দিয়ে নিজের অসংখ্য ছায়া তৈরি করে রাম এবং লক্ষ্মণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। রাম এবং লক্ষ্মণ বিভ্রান্ত হয়ে পড়েন। কোনটি আসল তারকা আর কোনটি বিভ্রম তা বোঝা কঠিন হয়ে যায়।
এমন সময় বিশ্বামিত্র বলেন, রাম, নিজের মন স্থির করো, নিজের অন্তরের শক্তিকে জাগাও। এই মায়া তোমার সত্যের পথে বাধা হতে পারবে না। রাম তার নিজের তীক্ষ্ণ মনোযোগ দিয়ে তারকার আসল রূপ চিনতে সক্ষম হন। তিনি তখন আর এক মুহূর্ত দেরি না করে তীর ছুঁড়ে তারকার বুকে বিদ্ধ করেন। তারকার গর্জন বন্ধ হয়, তার বিশাল দেহ ভূমিতে লুটিয়ে পড়ে। বনভূমি, যা এতদিন ভয়ে নিশ্চুপ ছিল, যেন আবার জীবন্ত হয়ে ওঠে। পাখির কিচিরমিচির শোনা যায়, হাওয়ার মৃদু শব্দ ফিরে আসে। তারকার মৃত্যুতে তপবনে শান্তি ফিরে আসে। ঋষিমুনিরা আবার তাদের যজ্ঞ শুরু করতে সক্ষম হন। বিশ্বামিত্র রামকে আশীর্বাদ করেন এবং বলেন, তোমার এই কীর্তি শুধু এই বনকেই নয়, পুরো পৃথিবীকে রক্ষা করবে। শ্রীরামের বীরত্বে মহর্ষি বিশ্বামিত্র অত্যন্ত প্রসন্ন হন এবং শ্রীরামের কয়েকটি শক্তিশালী দিব্যাস্ত্র প্রদান করেন। ঋষি বলেন, আমি তোমাকে যে দিব্যাস্ত্রগুলো প্রদান করব তা একসাথে এই সংসারে আমি ছাড়া কারো কাছে নেই। আমি এমন একজনের সন্ধানে ছিলাম যে এই সমস্ত শক্তিশালী দিব্যাস্ত্রের জনকল্যাণের জন্য সৎ ব্যবহার করতে পারবে। আর আমি দেখতে পাচ্ছি তুমিই সেই যে ভবিষ্যতে অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করবে। আর ওই সময় এই সমস্ত শক্তিশালী দিব্যাস্ত্রের প্রয়োজন হবে তোমার। রাম, অস্ত্র ধারণ করাই ক্ষত্রিয়ের ধর্ম, কিন্তু অস্ত্র ধারণ করারও কিছু নিয়ম আছে। দেশ, সমাজ, নির্বল প্রাণী রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করা বীর পুরুষের কর্তব্য, কিন্তু অহংকার বা নিজের বল প্রদর্শন করার জন্য কারোর উপর আক্রমণ করা কোনো বীর পুরুষের ধর্ম নয়। আমি তোমাকে যে বিদ্যা প্রদান করছি তার গুরুদক্ষিণা এটাই হবে যে কোনো নির্দোষের উপর এর প্রয়োগ করবে না। কিন্তু যেখানে পাপ, অত্যাচার ও অন্যায় দেখবে, সেখানে পাপী ও দুরাচারীদের সংহার করার জন্য অবশ্যই অস্ত্র ধারণ করবে। এই প্রতিজ্ঞা করো এবং এই বিদ্যা গ্রহণ করো। এরপর ঋষি বিশ্বামিত্র শ্রীরামকে শিবের শূলভর, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র, শ্রী বিষ্ণুর শ্রীনারায়ণাস্ত্র ছাড়াও আরও অনেক শক্তিশালী দিব্যাস্ত্র প্রদান করেন। তারকাবধের এই কাহিনী শুধু ধর্ম প্রতিষ্ঠার কাহিনী নয়, এটি আমাদের শেখায় যে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহস এবং আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। শ্রীরাম এখানে তার প্রথম যুদ্ধ জিতে দেখিয়ে দেন যে সৎ পথে চললে সব ধরনের শত্রুকে পরাজিত করা সম্ভব। তো ঋষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে অস্ত্র ব্যবহার সম্পর্কে যে শিক্ষা প্রদান করেন তা আমাদের জীবনে কীভাবে কার্যকর হতে পারে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।